আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঈদের আগে অনেকেই কমেন্ট করে বলেছিলেন 25,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে স্মার্টফোন বাইং গাইড বা স্মার্টফোন নিয়ে কথা বলতে। অ্যান্ড ফাইনালি আমাদের ঈদের পরে সেকেন্ড ভিডিওতেই আপনাদের জন্য এই রিকোয়েস্ট রাখছি আমরা। এই ভিডিওতে আমরা টোটাল টপ 3 স্মার্টফোন নিয়ে কথা বলবো, যেখানে আপনারা 25,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যেই স্মার্টফোনগুলো পেয়ে যাবেন। এবং কাদের জন্য কোন স্মার্টফোনটা এইটা জানার জন্য অবশ্যই আপনাদের ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকতে হবে, কারণ এইখানে কিন্তু তিনটা ডিফারেন্ট ক্যাটাগরির স্মার্টফোন রয়েছে, ডিফারেন্ট ব্র্যান্ডের। সো এক একটা স্মার্টফোন এক এক দিক থেকে বেস্ট বা ভালো বলা যেতে পারে, কারণ এই বাজেটে কখনই আপনি একদমই অলরাউন্ডার সব দিক থেকে বেস্ট এরকম কোনো ফোন পাবেন না। সো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো বেশি কথা বলবো না, চলুন শুরু করা যাক। শুরুতেই আমাদের লিস্টে নাম্বার 1-এ যে স্মার্টফোনটা রয়েছে সেটা হচ্ছে CMF Phone 1। এইটা মোটামুটি আমরা অনেক 20,000 ক্যাটাগরির স্মার্টফোন বাইং গাইডে কিন্তু বলেছিলাম, বাট এই মুহূর্তে দাঁড়িয়েও আমার কাছে মনে হয় 25,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যেও আপনি যদি একটা ডিফারেন্ট ক্যাটাগরির, ডিফারেন্ট ডিজাইনের এবং ভালো ইউজার এক্সপিরিয়েন্স সহ মোটামুটি অলরাউন্ডার একটা স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে স্টিল আপনার জন্য কিন্তু এই CMF Phone 1টা বেস্ট একটা চয়েস হতে পারে। এই ফোনটার প্রাইসটা কিন্তু একটু কম। আমরা কিন্তু 20,000 টাকার মধ্যে যে ফোনগুলো নিয়ে কথা বলেছিলাম সেখানে এই CMF Phone 1টাকে রাখতাম, কারণ এটার প্রাইস অলমোস্ট 21,000 টাকার আশেপাশেই। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার বাজেটটা যদি একটু কমও হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এই 21-22,000 টাকায় এই ফোনটা নিতে পারেন। অথবা যদি আপনি যেহেতু 25,000 টাকা আপনার যদি বাজেট রেঞ্জ হয়ে থাকে, তাহলে আপনি এটার একটু হায়ার ভেরিয়েন্টটা নিতে পারেন, মানে হচ্ছে 8/256 GB বা 8 GB যেতে পারেন। সেক্ষেত্রে আপনি হয়তো 23-24,000 টাকায় পেয়ে যাবেন। সো এই মুহূর্তে দাঁড়িয়ে এই CMF Phone 1টা কিন্তু বেশ ভালো একটা রিলায়েবল চয়েস আমি বলবো। প্রথমত এটার UI কিন্তু খুবই সুন্দর, ইউজার ফ্রেন্ডলি এবং কোনো রকম বাকভাল্লুক নাই। এই ফোনটা আমরা একদম ডিটেল রিভিউ করেছি, হয়তো আপনারা অনেকেই সেই রিভিউটা দেখেছেন। সেখানে আমরা দেখতে পেয়েছি এর UI এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো, নিট অ্যান্ড ক্লিন। তার পাশাপাশি এর ডিজাইনটাও কিন্তু একটু ডিফারেন্ট, অ্যাজ ইউজুয়াল অন্যান্য স্মার্টফোনগুলোর মতো না। আদারওয়াইজ এর ডিসপ্লেতেও আপনারা কিন্তু একটা AMOLED 120 Hz এর ডিসপ্লে পাবেন, যেটা কিন্তু খুবই ভালো কালার রিপ্রডিউস করতে পারে। এবং এইটার যে চিপসেট সেখানেও কিন্তু আপনারা মিডিয়াটেকের Dimensity 7300 সাপোর্ট পাচ্ছেন। ওই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি যদি মোটামুটি রেগুলার লাইফ হেভি অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে চান, মাল্টিটাস্কিং করতে চান, এছাড়াও হচ্ছে অ্যাপ ব্রাউজিং করতে চান, সো এইসব টাইপের র্যাম ম্যানেজমেন্ট বা হচ্ছে ওভারঅল হেভি ইউজার ক্ষেত্রে এই ফোনটা কিন্তু বেশ ভালো একটা সাপোর্ট আপনাকে দিবে। দিন শেষে আপনি টুকটাক গেমিং করতে চাইলে সেটাও কিন্তু এই ফোনটা দিয়ে ইজিলি করে ফেলতে পারবেন। 90 FPS এ কিন্তু আপনারা গেমিং করতে পারবেন। এছাড়াও ফোনটার আন্ডাররেটেড একটা জিনিস আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে এর ক্যামেরা সেগমেন্ট। এর ক্যামেরা কিন্তু যথেষ্ট ভালো, যা দিয়ে আপনারা 4K 30 FPS এ ভিডিও করার সুযোগ পাবেন। তার পাশাপাশি এইটার দিয়ে কিন্তু আপনারা বেশ ভালো কোয়ালিটির পিকচার আউটপুট নিতে পারবেন। বিশেষ করে এইটার যে ফ্রন্ট ক্যামেরা, সেটা তো ভাই আমার কাছে মনে হয় এই বাজেটে বেস্ট কোয়ালিটির ফ্রন্ট ক্যামেরা আউটপুট আপনাকে দিবে বা সেলফি ক্যামেরার আউটপুট দিবে। অ্যান্ড এই সব কিছুকে পাওয়ার করার জন্য ফোনটাতে 5000 mAh ব্যাটারি উইথ 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে ব্যালেন্স এবং রিলায়েবল ইউজারদের জন্য এই ফোনটা স্টিল একটা বেশ গুড একটা চয়েস হতে পারে। সো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই ফোনটার ডিটেল রিভিউ দেখতে পারেন। রিভিউ দেখে যদি আপনার কাছে ওভারঅল ভালো মনে হয়, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনার চয়েস লিস্টে এই ফোনটাকে আপনি রাখতে পারেন। চলে যাবো আমাদের লিস্টের 2 নাম্বার স্মার্টফোনটার দিকে, যেটা কিন্তু পোকোর তরফ থেকে পোকো X7। এইখানে এইটার পাশাপাশি আরও একটা ফোন আমি সাজেস্ট করতে পারি, যেটা হচ্ছে Narzo 70 টার্বো। সো এই ফোনটার স্পেসিফিকেশন ওইটার মতোই অলমোস্ট সিমিলার। সেক্ষেত্রে কিন্তু আপনারা ফোনটাতে IP68 এবং IP69 এর ডাস্ট ওয়াটারপ্রুফ রেটিং এবং হাই প্রেশার ওয়াটারের সাপোর্টও কিন্তু পেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে বলাই যাচ্ছে ডিউরেবিলিটি কিন্তু যথেষ্ট ভালো আপনাকে দিবে। অ্যান্ড এটার ফ্রন্ট গ্লাসও কিন্তু কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন থাকছে। ওভারঅল সামনে পিছনে মিলিয়ে কিন্তু আপনাকে ওয়াটার থেকে শুরু করে ডিউরেবিলিটির দিক থেকেও বেস্ট একটা সাপোর্ট দিবে এই স্মার্টফোনটা। এছাড়াও ফোনটার ডিসপ্লে সেগমেন্টেও কিন্তু যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। এইখানে কিন্তু একটা AMOLED 68 বিলিয়ন কালার সাপোর্টেড 120 Hz HDR10+ সাপোর্টেড ডিসপ্লে পেয়ে যাচ্ছে, যেখানে আবার ডলবি ভিশনেরও সাপোর্ট রয়েছে। এবং 1200 নিট পারফরমেন্স সেগমেন্টেও কিন্তু একদমই কম যায়নি। এটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের 7300, যেটা আগের ছিল, বাট এইটাতে কিন্তু আলট্রা ব্যবহার করা হয়েছে। সো 7300 থেকে এই 7300 আলট্রাটা একটু রিফাইন্ড, একটু হচ্ছে ওভারক্লক আপনারা দেখতে পাবেন। সো ওভারঅল আপনারা কিন্তু গেমিংয়ের ক্ষেত্রে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। আদারওয়াইজ আপনারা যদি রেগুলার লাইফ হেভি মাল্টিটাস্কিং করেন, হেভি অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেন, সেক্ষেত্রে এটা ইজিলি আপনাকে সার্ভ করতে পারবে, এরকম একটা পাওয়ার ডেলিভারি করতে পারবে রেগুলার লাইফ ইউজের ক্ষেত্রে। তবে আমরা এই টাইপের ফোনগুলোতে বরাবরই দেখে আসি যে ক্যামেরা সেগমেন্টে গিয়ে একটু দুর্বল হয়ে পড়ে, তো এটাও তার ব্যতিক্রম নয়। এটা দিয়ে আপনারা মোটামুটি টাইপের একটা ক্যামেরা এক্সপিরিয়েন্স পাবেন, মানে স্ট্যান্ডার্ড লেভেলের আর কি।
এটা দিয়ে আপনারা 4K 30 FPS এ ভিডিও করতে পারবেন, টুকটাক স্ট্যান্ডার্ড লেভেলের পিকচার আউটপুট নিতে পারবেন। অ্যান্ড এইখানে কিন্তু ব্যাটারি হিসেবেও বড়সড় একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, 5500 mAh এর ব্যাটারি উইথ 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। সো সব মিলিয়ে এটা কিন্তু আপনাকে ওভারঅল সব দিক থেকেই মোটামুটি ভালো একটা পারফরমেন্স এবং ভালো বিল্ড কোয়ালিটি দিয়ে আসবে। অ্যান্ড এটার প্রাইসের কথা বললে এটা আপনারা 8128 জিবিটা পেয়ে যাবেন মোটামুটি 25,999 বা 26,000 টাকা রেঞ্জের মধ্যেই। সো এইটা ছাড়াও যদি আপনি অন্য কোনো মডেলে যেতে চান, অনেকের আসলে পোকো নিয়ে অনেক মাথা ব্যথা রয়েছে, কারণ পোকোর ফোনগুলো কিন্তু আমরা অনেক দেখেছি ডিসপ্লে বা হচ্ছে ক্যামেরাতে প্রবলেম হয়, বা এছাড়াও হচ্ছে একদম মাদারবোর্ড ডেড হয়ে যায়, এরকম প্রবলেম কিন্তু আমরা দেখেছি। সেক্ষেত্রে তাদের কিন্তু আমরা যদি লাস্ট 2 বছরের কথা বলি, সেক্ষেত্রে আমরা খুব একটা প্রবলেম হতে দেখিনি তাদের স্মার্টফোনগুলোতে। তারপরেও যদি কেউ ভয়ে থাকেন, তাদের জন্য আমি বলবো যে আপনারা নার্জো 70 টার্বো ওই স্মার্টফোনটা দেখতে পারেন। ওইটাও কিন্তু মোটামুটি সিমিলার স্পেক আপনাকে অফার করবে এই বাজেটের মধ্যে। চলে যাবো আমাদের লিস্টের 1 নম্বর স্মার্টফোনটার দিকে, যেখানে কিন্তু আপনাদের জন্য রয়েছে ইনফিনিক্স নোট 50S 5G প্লাস। তো এইখানে কিন্তু বেশ দারুণ একটা চমক আপনাদের জন্য অপেক্ষা করছে। সো যারা মোটামুটি সব দিক থেকে অলমোস্ট অলরাউন্ডার একটা স্মার্টফোন খুঁজছেন এই বাজেট রেঞ্জের মধ্যে, তাদের জন্য কিন্তু এই স্মার্টফোনটা। প্রথমে এটা ডিজাইন দেখলে আপনি ডেফিনেটলি একটা ইউনিক ফিল পাবেন, ইউনিক একটা ডিজাইন লক্ষ্য করবেন এখানে। এইটা আমার কাছে আশা করি সবারই বেশ ভালো লাগবে। তার পাশাপাশি এখানে আপনারা একটা অ্যামোলেড 120 হার্টজের কার্ভ ডিসপ্লে দেখতে পাবেন, যেটা ইউজ করে কিন্তু সবাই মজা পাবেন। যারা বেশ অনেক কন্টেন্ট ওয়াচিং করেন বা হচ্ছে রেগুলার লাইফ অনেক মুভি টুভি দেখেন, ব্রাউজিং করেন, মানে ম্যাক্সিমাম সময় আপনার চোখটা ডিসপ্লের উপরে থাকে, তাদের জন্য কিন্তু এই স্মার্টফোনের ডিসপ্লেটা বেশ দারুণ একটা ডিসপ্লে, যেটাতে আপনারা কন্টেন্ট ওয়াচিং করে কিন্তু বেশ মজা পাবেন। অ্যান্ড এখানে কিন্তু একটা ফুল এইচডি প্লাসের 144 হার্টজের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা আপনাকে দারুণ একটা ফ্লুয়েন্ট এবং খুবই ফাস্টার একটা এক্সপিরিয়েন্স দিবে রেগুলার লাইফ ইউজের ক্ষেত্রে। পারফরমেন্সের দিক থেকেও কিন্তু এই ফোনটা একদমই কম যায় না। ফোনটাতে আপনারা মিডিয়াটেকের 7300 আলটিমেট দেখতে পাবেন। সো এখানের আমাদের 3টে স্মার্টফোনেই কিন্তু আপনারা মিডিয়াটেকের 7300ই পাচ্ছেন, একটাতে অনলি 00, একটাতে 00 আলট্রা এবং আরেকটাতে হচ্ছে আলটিমেট। সো এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, ওভারঅল এইটা আপনাকে কিন্তু রেগুলার লাইফ হেভি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে মোটামুটি লাইটওয়েট গেমগুলো কিন্তু ইজিলি প্লে করার মতো একটা সুযোগ করে দিবে। সেক্ষেত্রে আমি বলবো যে এটা পারফরমেন্স সেক্টরেও কিন্তু আপনাকে বাজেট রেঞ্জের মধ্যে যথেষ্ট ভালো একটা স্ট্যান্ডার্ড পারফরমেন্স আউটপুট দিতে পারবে। এছাড়াও ফোনটার বেশ ভালো একটা চমকদার দিক হচ্ছে এর ক্যামেরা সেগমেন্ট। ফোনটার রেয়ার ক্যামেরা দিয়ে আপনারা 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং এইটার ক্যামেরা কিন্তু যথেষ্ট ভালো এই বাজেটের মধ্যে, বেস্ট ক্যামেরার দিকে বলাই যায়। পোর্ট্রেট বলেন এবং নর্মাল পিকচার বলেন, সেখানেও কিন্তু এই বাজেটের মধ্যে অন্যান্য ফোনগুলোর থেকে আপনারা বেশ ভালো ক্যামেরা এক্সপিরিয়েন্স পেয়ে থাকবেন। সো আমি বলবো অবশ্যই আপনারা এই ফোনটা নিতে হলে একটা ডিটেল রিভিউ দেখেন, সেইটা দেখলে আমি বলবো যে আপনি একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এই ফোনের ক্যামেরা বা আদার সেগমেন্টগুলো অ্যাকচুয়ালি কতটা ভালো পারফর্ম করতেছে। অ্যান্ড এর ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা 4K 30 FPS এ ভিডিও করতে পারবেন, যা কিন্তু এই বাজেটের এই যে অন্যান্য যেসব ফোনগুলোর কথা বললাম এর কোনোটাতেই আপনারা পাবেন না। অ্যান্ড সবশেষে এর ব্যাটারি সেগমেন্টে আপনারা 5500 mAh ব্যাটারি উইথ 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন। সবকিছু মিলিয়ে বলবো যে যারা এই বাজেটের মধ্যে ভালো ডিজাইন, ভালো ক্যামেরা, ভালো ডিসপ্লে এবং ভালো পারফরমেন্স অ্যান্ড ভালো ব্যাটারি ব্যাকআপ সহ ওভারঅল অলমোস্ট একটা ব্যালেন্স ফোন খুঁজছেন, তাদের জন্য এইটা একদম চোখ বন্ধ করে সাজেস্ট করার মতো একটা স্মার্টফোন। বাকি ডিসিশন আপনারা ফুল রিভিউ ভিডিও দেখেই নিতে পারবেন আশা করা যাচ্ছে। অ্যান্ড প্রাইসের কথা আসলে এই ফোনটাও কিন্তু অলমোস্ট আপনারা 25 থেকে 26,000 টাকা রেঞ্জের মধ্যেই পেয়ে যাবেন, যেহেতু আনঅফিসিয়াল ফোন। সো প্রাইস অলওয়েজ কিন্তু ওঠানামা করে। আপনারা অবশ্যই যে কোনো শপে কল দিয়ে কথাবার্তা বলে তারপরে প্রাইসগুলো কনফার্ম হয়ে দেন মার্কেটে গিয়ে ফোনগুলো নিতে পারেন, অথবা ডিরেক্টলি মার্কেটে গিয়ে খুঁজেও আপনারা যেই দোকান থেকে কমে পাবেন 2-4-5টা দোকান দেখলে সেখান থেকে আপনারা কমে নিতে পারবেন। সো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। আশা করি কার জন্য কোন স্মার্টফোনটা বেটার হবে সেটা আপনারা একদমই ক্লিয়ারলি বুঝে ফেলতে পেরেছেন। সো এর থেকেও যদি বেশি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্স খালি থাকবে, সেখানে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত খোদা হাফেজ।